নমস্কার দাদা ভাই দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটা শুরু করতেছি। দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানান। যে প্রচণ্ড গরম, তো আমরা না অসুখ বিসুখ হইতেছে বেশি, শরীর ভালো থাকে না, পোলা ভান্তেরও আপনার অসুখ বিসুখ থাকে। সকাল থেকে যে আপনার রোদটা যে উঠে একেবারে সকালে রোদটা অনেক বেশি উঠে। তো ভাই এদিকে ঘাস কাটতেছে, সকালে ওইটা ঘাস টাস না কাটলে আপনার রোদের লাগে পরে ঘাস কাটানো যায় না আর কি। রোদের তাপমাত্রা বেশি তো, হ্যাঁ রাঙাদা? রাইতে ঘুমানি যায় না, সেই যে খালি চোখ জ্বলে, রাঙাদারও চোখ খালি জ্বলতেছে। হ্যাঁ, চোখে যে জল বাড়িতেছে খালি, ঘুমানি যায় না তো রাইতে এই গরমের ঠেলা। হ্যাঁ, মনে হচ্ছে একটা মানুষ না ঘুমাইতে পারলে তো ঠিক মতো চোখ তো জ্বলবই। তারপরে দিনের বেলা তো কাজ কাম তো করুন লাগেই, এমন না দিনের বেলা ঘুমায় থাকলে চলে। তখন তো যাই হোক একটু দিনও তো তোর একটু বাড়িলে বাতাস টাতাস পাওয়া যায়, রাইতে তো ঘরের ভিতরে কোনো বাতাস নাই। আর রাইতে যে আমরা বাইরে বাড়িয়েছি তো একটা হুডা বাতাসও নাই। তুই যে রাইতে ঘুমাইছস, তোরে যে অত ডাহা ডাকছি, হ্যাঁ তাও তো শুনছস না? হ্যাঁ, গেঞ্জি গাও দিয়ে রাইতে ঘুমাস? আয় সব বনাস, তুই একটা বেডা, রাইতে গেঞ্জি গাও দিয়ে ঘুমা? হ্যাঁ, সীমারে ধরছে জোরে। হ্যাঁ, কইতে আচ্ছা মারুক। শীত করতেছে, কালকে সাইডে কম্বল দিছে শৈল দিয়ে শীত, তারপর আমার শরীর গামে না। ঈশ্বর করে কইছি আমার শরীরে ঘুরতে থাক, উঠতো তোরা কম্বলের উপরে। এরা দুটো যাইতে দুটো ঘুরতে রয়েছে, আধা ঘন্টা পরে শরীরটা গামছে। হ্যাঁ, তুমি শুয়ে আছো? শুয়ে আছি, আমার শরীরে ঘুরতে থাক, আমার শরীরটা জ্বালাইতেছে। তখন শরীরে শীত শীত লাগছে, উপরে দিয়া বুঝছো গরম চাপ নাই, কিন্তু ভিতরে ভিতরে শরীরটা জ্বালায়। শরীর আমার কিন্তু ভিতরে ভিতরে জ্বর ভাই আমার। আচ্ছা, ওষুধ ঠিক মতো খাও, এটা গরম রাত থেকে বুঝছো। নাহলে আমার এই গরমে মানুষের গরম গেছে, আমি অত অসুখ হচ্ছে না। এই বছরটা আমি খালি অসুখই ছাড়ে না, খালি গলা বেদনা, শরীর ব্যথা আছে একসাথে। ইশার হইলো কানের বেদনা, শরীর তো ঘুরতে রয়েছে আসলে আর দিছি শরীরটা তাপ। কি ভাই কেটা করবাম কও, মানে আমারও তো শরীর ভালো লাগে না। হ্যাঁ, যাই হোক, আমি তো যাই যেমন খেলা দেখায় আমার জীবনটা চালাই যাইতাছি। তোমরা যদি বিছনাত পরে যাও গা, পোলা ফান্ডি খেলা দেখবো আর কি ভাই কি তো হইব কও। আমি তো হইলো তারপরে তো যেমন উঠটা তো দাঁড়ানি লাগবো। হ্যাঁ, দাঁড়ানি তো লাগবে না, চলতো না। অসুখ বিসুখ হইলে যে যেমন বেদনা করে মনে কেউ মনে পিড়াইয়া তুইছে, এরকম জানো সারা শুইলে এমন বেদনা। জানো কালকে রাত্রে ঘুমাইছি, তো তুমিও তো ঘুমাইছো 1:30-2টা বাজে, ফুলা ফান লইয়া। ঘুম ধরছে না জানো, আমি চোখ বুঝে রয়েছি ঠিকই, কিন্তু ঘুম ধরছে না। একমাত্র কারেন্ট যাইতেছে হারাইতেছে, কারেন্ট তো তোমার মনে হয় যে 11টার সময় আইছে, 12টার সময় গেছে গা, 12টার সময় গেছে, 3টার সময় আইছে। 3টার সময় আর একবার মনে করো যে 5টার সময় গেছে গা। হ্যাঁ, পরে আবার আইছে হগলে, এরপরে আর কইতারি না। আমি যে মাত্র আইছে কারেন্ট, এরপরে আর আমি এটা লিখে জানো আজকে উঠছি কটার সময় জানো? 5:20 উঠছি। আমি তাড়াতাড়ি কাজ দিয়ে সারালে এমন কালার একটা শার্ট আছে তোমার দিয়া কালার। রাঙাদা পাইলট স্কুলের জামা পরছে। রাঙাদারা বলিছো রাঙাদা অনেক চোখ জ্বলতাছে বাবা। হ্যাঁ, আগে তো গাও যেত না, তো গাও যেতে দেখি না। 6 কেজি চাউল আনছে, মানে অনেক সকাল উঠতে জানি। আরে কি তা কও, এটা কি যে রোদ উঠে? রোদের মেয়েদের তো মানুষ ঠিক তো না,
এখানে মানে অগ্নিকাণ্ড হইতাছে এরকম ধরুন এই যে একটা সূর্য তাপটা দে রাত্রে আবার 2 দিন ধরে কিন্তু রাঙাদা একটা জিনিস কিতা আবার তোর এই নদীর পাড়ও কিন্তু তোর টি বাতাস লাগে নদীর পাড়ে যাইলে অতটা গরম লাগে না নদীর পাড়ে দেই আছে নদীর জলটা না হাওয়া একটা আয় না হ্যাঁ নদীর পাড় হইছে হলো মায়ের কুল নদীর পাড় এখন কিন্তু 2 দিন ধরে গাছের পাতা হলো না আগে একটু বাতাস লাগতো এই একটু আয়ে আবার জায়গা একটু কিন্তু বাইরে আইলে একটু ভালো লাগে এই লাগাতে হ্যাঁ কিন্তু বাতাস আয় না বেশি রাঙাদার গাছ কাটা শেষ শোনো তুমি একটা কাম করবা কুসুম গরম জল গরম করবা বুঝছো কইরিয়া পরে একটু লবণ ছাড়বা সাইডে একটু পরে গড় করাইবা দিনের ভিতরে 4বার 5বার করিয়া গড় করাইবা এই গড় করাইনিরে যত গড় করাইবা তত মনে করো যে তোমার গলার আরাম পাইবা তত তাড়াতাড়ি ভালো হইবে কুসকুসানি কাশ হয় এজন্য গরমে দে কুসকুসানি কাশ হ্যাঁ বড় ডুব গিলে দুঃখ হয় একটু আদা মো দিও তে দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবো অর্ক তুমি ব্রাশ করছো না বাবা বাবা দেখছো এই যে শাপলা ফুল ফুটছে দেখুন কত সুন্দর হয়ে রয়েছে শাপলা ফুল এই যে এদিকেও আছে আরো দেখুন কত সুন্দর ফুটে রয়েছে ফুল দেখছেন রোদ উঠছে তো ওই যে আরো আছে এদিকে বাবা দেখছো রাস্তা দিয়া তোমার মাথাত করে লইয়া যাওয়ান লাগতেছে আমার নদীর ভার দেখতো পাগল হয়েছে কান্তাছে অন ফুটেরে লইছি কান্দো হাতো ক্যামেরা জুতোটি ফাল দিয়ে এলো বাবু জুতোটি ফাল দো সোয়ালে নদীর পাড়ের পরিবেশটা কত সুন্দর আমার ফুলারে লয়ে আইছি মাছ দেখছো হে বাবা দেখে যে অজিতলা লাইতাছে ধরিয়া দেখছস আমরা দেখা দেই অনেক অজিতলা লাইতাছে খেতে তাল বাইলছে মানে ফসকিসি শুরু করবো আর কি আপনার বিকালে যখন রোদ না থাকে না এই ধরেন সন্ধ্যা রাগানো অথবা করে খুব ভোরবেলা যখন আপনার রোদ আওয়ানোর আগে এই নদীর পাড়ের ইন্দা আটাচড়ি করলে না শরীরটা অনেক একটা ভালো লাগে শরীরটা কতটা ভালো লাগে ওই অজিত লাল দৌড় দে আমরা এখন আস্তে আস্তে নদীর পাড়ের দিক দিয়ে যাইতেছি ধান বড় হয়ে গেছে গা তোরও সারিয়ে দিব আস্তে আস্তে না হন গান গায় না বাবা হন গান গাওয়ানোর সময় না হন গরম না গান গাওয়ানোর তো একটা সময় আছে বেটা অজিত লাল আর ওই লগে আমার ছেলে 2 জন আয় পড়ছে ঘুরতো আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্ট করে বেটা আর অজিত লাল হয়েছে ব্রাজিল এই যে দুধ দে না আয়ো ইন্দায়ো বাবু অজিত লাল যাইতেছে গা হ্যাঁ প্রায় বহুদিন পরে অজিত লাল তুই তো ইন্দা আয়স না বেশি না মেলা দিন পরে ইন্দা আইসস হ্যাঁ কাল কিতা মাছ ছিলে রে অজিত লাল কিতা মাছ ছিলে কালকে মাছ মারছস না যাও বাবা যাও আমরা যাই গা বিহালে রে অজিত এদিক দিয়ে তোর বিহালে রোডটা যাবালা না থাকে আটলে ভালাই লাগে রোডটা যাবালা ফুরি আয়ে তো যাই হোক এই যে আশপাশের প্রাকৃতিকগুলা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা দয়া করে কমেন্টে জানাইবেন আমাদের গ্রামের সৌন্দর্যটা কিরম লাগে আপনার কাছে এটা কিন্তু জানান যে আর এই যে দেখেন এই যে আমরা বাঘের এই মাথার থেকে এই মাথা লাগাতেছে আমরা এটা হচ্ছে বাঘ সামনের মাথাটা হচ্ছে আমরা বাড়ি আর কি তো নদীর ধারে কোনো জিনিস পাইলে লই যান নাই তো হলা যা হয়েছে
নদীর পাড়ও আগে আপনার মনে করেন যে মাছ টাছ মারণ যেত, তার কারণ আছেন কিন্তু জানুন, ওই যে এই চর আছেন। এখন নদীর পাড়ও আপনার গত 2 বছর ধরে তো আপনার মাটি কাটাইল হয়, এই মাটি কাটানে তো দেখা গেছে যে এটা ইকার হয়ে গেছে গা, তখন আর মাছ টাছ হয় না, লাগে না। না নদীতে ফালাইতো না, আয়ো আয়ো আয়ো, এই সুক্কো ধরে চলো আমরা আস্তে আস্তে যাই গা, আয়ো বাবা, বেশিক্ষণ তখন যাইতো না। নদীর পাড়ের এই দৃশ্যটা আমার কাছে বিরাট ভালো লাগে, তো আপনার কাছে কেমন লাগে এটা কিন্তু জানান যে। আর কমেন্টে বালা হোক মন্দ হোক, কমেন্টটা করলে জানেন একটু আমরা উৎসাহটা বাড়ে। তো ভালো কমেন্ট করেন আর খারাপ কমেন্ট করেন একটা কইরেন, আমার যেরকম প্রাপ্য এই কমেন্টটাই করেন, আমার কোনো দুঃখ নাই। কমেন্টটা করলে আমরা ভালো লাগে আর কি। না তোরা গাঙের ভাড়া আয়, তোরা যদি খাদ্য রস্তে কি বইব ইন্দা আয়, লাঠিটা লইছস করে, লাঠিটা ফালা এই তো বেটা না করি, আমরা এই নদীর ভাড়াতে করি নেওয়া লাগবো তোর বেটা। সকালে দেখছো সজিত পাখির ডাক কত কিছু, হ্যাঁ দেখা ঘুমের তো উঠতে ঘাস কাটা বাড়ি হচ্ছে, এ ঘাস কাটা বাড়িছ, আয়ো 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 বাবা আয়ো আয়ো, না এনে বন না, এনে বন দিত না, হ্যাঁ বাবা আয়ো তাড়াতাড়ি আয়ো, সাইডে দিয়ে যা বাবা, সাইডে দিয়ে যা রে ফুত যা। না না লেসু না, লেসু না, এটি একটা গাছ, যাও। তো সকালে ওইটা নদীর পাড়ও বেশিরভাগ মানুষই আপনার গাছ টাছ কাটতে হয় আর কি, ঘাস কাটতে হয় গরুর লাগে। তো আমরা এদিকে আইছি, এবারে দেখেন কিছু ফুলাফান আপনার ঘাস টাস কাটতেছে আর কি, এই যে রোদের আবার বেশি তো যাওয়ার ক অজিত লাল কি করিস না, দুষ্টামি করিস না, এই যে 2 জনে মিললে রে, না গাংটা হার করানো লাগতো না, ইটা দেওয়া লাগতো না, এই যে তুই একটা দিলে সেইটাও দিব একটা, এই যে রে তোরে খালি বেটা শয়তানে লারে, এই আমরা বাড়ির না আমার দেওয়ান লাগবে না, যা হয়েছে 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 হয়েছে, কি যে আসি তার মার অসুখ শৈল ওর কর কথা হইন না, ওরে খালি আসে বাবা সুতো এবো টিংডি নামো, টিংডি নামো, হ্যাঁ সুন্দর করে এবো, গামে আছে ভাগল হয়েছে দেও না, নদীর ভাড়া যাইতো, নদীর ভাড়া যাইতো বোয়াল মাছ মারা দেখতো, বোয়াল মাছ তো বিহালে মারে, না 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 ও তো সোয়ালে না বিহালে, আমার তো দোকানদারি আছে। আর আপতা বাঙ্কেলে জানতে চাইছিলেন যে সীমা কি এডিটিং করতারে, সীমা এডিটিং করতারে না, সীমা এই সম্বন্ধে কোনো কিছু বুঝে না। আমি দোকানে বইয়ে থেকে আপনার ভিডিও শেষ করি আর দোকানে যাই আপনার দোকানদারিও করি, আমি এডিটিংও করি, এডিটিংয়ের কাজও করি, 2টা কাজই আমি করি, কারণ আমার তাগিদেই আমার করতে হয়, কারণ এটার উপরে আমার অনেক আশা ভরসা থাকে আর কি। আর আপনি আমার আর কাকা কইছে যে আসলে কাকা ওই যে অর্ক খালি গায়ে তাহে যে অর্ক আপনার গরমটা লাগে খালি গায়ে তাহে, প্রচুর পরিমাণে গরম, হ্যাঁ হ্যাঁ এদিকে তাপমাত্রা কিন্তু অনেক বেশি। তো আমি ওখান থেকে চেষ্টা করবো ক্যামেরার সামনে আনলে আপনার শরীরে হয় একটা সেন্টু গেঞ্জি আনালে একটা গেঞ্জি, আপনি আমার যে উপদেশ দিচ্ছেন আমি এই উপদেশ মানার চেষ্টা করব, কারণ আপনি হয়েছেন আমার বাবার সমতুল্য। তো আপনি আমার যে উপদেশ দিচ্ছেন আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করবাম, কারণ আপনি আপনার গুরুজনার
না এটা করে না এই যে মানে কথা কইব এই যে খালি খালি দুষ্টামি করে কি এই তো তিতি করে আলছে করে ইওটা গেঞ্জিটা এটা করে না ধরে মাথা চুলকাবে হ্যাঁ দুষ্টামি করে না যাও সাপলা ফুল সুন্দর সাপলা ফুল কেমন লাগতো না তোর মা শরীর ভালো না সাপলা ফুল আর একদিন করে দিব না দেখেন রোদের কি যাইতে তেজ হ্যাঁ সে বোনাস কাকু একটু বইছে একটু চাটা খাইতেছে আর কি কাকু আমরা সাথের দোকানের আর কি তো ওনাই টেইলারি কাজ করে দীর্ঘ আজকে কয় বছর ধরে কাকু 30 বছর ধরে আর কি তো টেইলারি কাজ করে কাকুর সাথে আমরা খুব ভালো সম্পর্ক আর কি কাকুর লাগে সবাই দোয়া করেন কাকু যাতে সুস্থ থাকা অবস্থায় যাতে কি পরকালে বিদায় নিতে পারে না আপনি আরো বাচ্চা তখন আপনার মাঝে আমরা এটা সবসময় চাই আর কি তো বাজার থেকে আইতে আইতে রিস্কাতে নামতে তোমরা কতটা দূর খেললে গিয়া ধরে ধরে আইলা হ্যাঁ আচ্ছা দিয়ে আপনি যাও 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 তাড়াতাড়ি যাও এই রোডটার মধ্যে কেরে বাবারে আর তুই ঈশা কেল লাগে আইলে এই রাস্তাঘাটের মধ্যে আউন বালা যা গাড়ি ঘোড়া চলে কত কিছু ছোট বাইটার হলো একের লেগে হুদায় আয়স জায়গাগুলো খুব সুন্দর যাও 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 আস্তে আস্তে যাও বাবা যাও রোদের মধ্যে ঘোরাঘুরি করলে তো তোর শরীরটা এমনিতেই ভালো না মা কে লেগে রোদের মধ্যে আইসস ওষুধটি খাইছ যে একটু ভালো লাগতেছে না শরীরটা আচ্ছা তো বাজার থেকে আওয়ানের আইতে আইতে বাবা অটোর মধ্যে দেখছে যে দৌড়িয়ে গেছে আমার দ্বারা হ্যাঁ ভালো হয়ে গেছে আচ্ছা যাও 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 তাড়াতাড়ি যাও গা তোমরা লাগে চকলেট আনছি এই যে নেতার মতো আটে খালি নেতা যাও 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 সুন্দর করে আটো বাবা আসলে এরা তো খেলাধুলা করতারে না অনেকটা দূরে আহন লাগে আয়া করে তার সাথে খেলন লাগে আর কি ফুলাফালদের সাথে বাড়ি যাও তো দাদা ভাই দিদি ভাইরা কতক্ষণ আগে আইলাম বাজার থেকে তো রাঙাদা আপনার খৈন বানতেছে আর কি আজকে ইস্তো না হয়তো কাল লাগা থিসবো তো ভাগার আগে তো বান্ধন লাগে আর নাহলে তো ফার এই যে বন্যার জলে তো ফাটটার সব ভাঙে টেঙ্গে গেছে অন্ত লেভেল হয়েছে তাহলে বাইন্দা রাখতেছে হয়তো অনেক মাটি বাইরের থেকে আইনা দিতেছে কাল থেকে দিতেছে মোটামুটি অনেকটা এরিয়া বড় তো আর মেলাটা দূর থেকে কেমন লাগে জল মাছ হইব না তো মুখ রাখছিস কো মুখ কই দে হ্যাঁ বাইন্দালছ তো মাটি মেলাটা দূর থেকে কেমন লাগে নিয়ে পরিশ্রম আছে মাছ মারাও খুব কষ্টের অত সুদা না মাছ মারা আরো নিবে মাটি হ্যাঁ তো আমরা বৌদি এনো মাছ মারতেছে আর কি বৌদি ফালাইন বসি ফালাইন লজ্জান না যে ফালাইন না বৌদি মাছ মারতারে বৌদি টুকরাইতেছে কাম হয়েছে রে তো বৌদি আজকে কই মাছ মারি আলছে তো বৌদির মাছ মারা অনেকটাই হয়েছে খুলে লাইন বৌদি খুলে লাইন এক বৌদি কই মাছ এই যে অনেকটি মাছই মারছে আসলে এক হইল গিয়ে কারেন্ট নাই তো দেখা গেছে সময় কাটানি আর দ্বিতীয় কথা হইলো সংসারে তো কাজে লাগতেছে তো বৌদি আবার ভাজছে মাছ ধরে পুরি মাছ ট্যাংরা ম্যাংরা আছে একটা মিলাই ওই যে একটা কই মাছ তো দেখি
এই যে অমিত একটা কই মারছে, অমিত তো মাথা চলে যাচ্ছে আমার বাতিজা গরমের লাগিয়া। আর একটা সুর এনে বইছে, তো এদিকে অনেক লোকই মাছ টাছ বাইতেছে আর কি। এই বেটা গরমটার মধ্যে মুখটাতে খুলছে, তুই তো বুরখা লাগাই আলছিস মুহ। এদিকে নীরব আর হলো সুট্টু, তারা দুই ভাই বাইতেছে। এ সুট্টি রে সুট্টু, হ্যাঁ অবশ্যই। এই বেটা তো ফুটি ফুটি, এই যে মোটামুটি বড় আছে ফুটিটা। তুই কোর করি আমার এলছিস আগে, এরা কোর করি মারছে। ওই যে দেখুন ভালো মাছ মারছে, হ্যাঁ তোর দিতে হইতেছে। সুট্টু আর হইলো বড়, তারা দুই ভাই আর কি। সুট্টু আর বড় তারা দুই ভাই। অর্ঘ তুমি মাছ মারছো না? তো পুষ্কিনের মধ্যে একেতে আপনার ঠান্ডা আছে, আর দুইতে হইলে গিয়া মনে করেন যে আপনার বাতাস মোটামুটি ভালো আছে, এর লাগিন সবাই মাছ টাছ মারে আর কি। তো যাই হোক অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি। তো এদিকে দেখা যায় কুত্তা গাড়ি আইসে আর কি, কুত্তা গাড়ি থামতেছে। মুক্তার সুপটা দেখছেন কত সুন্দর। হ্যাঁ যে ডিম আছে এডি দিয়া তার মার তোর হারি হইয়া আরো বাড়বো। ও বল মারবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যাঁ যাও বাবা যাও 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 যাও, তোমার মাছ মারা শেষ, যাও আস্তে আস্তে যাও যাও। হ্যাঁ রুটের মধ্যে আমরা আস্তে আস্তে যাইতেছি গা। অমিত গীতা একটা কই ধরছে আর না। আচ্ছা আচ্ছা যাও বাবা যাও 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 আস্তে আস্তে যাও। আমরা আস্তে আস্তে যাইতেছি গা, মাছ মারা দেখতে আসলাম। আর হইলো এনে তো জায়গাটা একটু ঠান্ডা আছে, তো এই জায়গাটার মধ্যে আসলাম, খুব ঠান্ডা জায়গাটা এটা। আস্তে আস্তে যাও বাবা যাও, আস্তে আস্তে যাও। এই যে বাজারের নিচে গরু টরু বান্ধা দিয়েছে, জায়গাটার মধ্যে তো ঠান্ডা আছে বাবা। এই যে গরু রে দেখছো ঘাস খাইতেছে, গরু গরু ঘাস খাইতেছে। যাও 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 যাও, আমরা মাছ মারা দেখেছি। হ্যাঁ তোমার বসি আছে, তোমার বসি আছে, যাও। তো দাদা ভাই দিদি ভাইরা এখন সীমা গরমটা তো প্রচুর পরিমাণে রাঙা দাওয়াইছে কোন টোন বান্ধে, তো মানে সীমা আপনার জাম্বুরা ভর্তা করছে আর কি। তো জাম্বুরা ভর্তা, তো যাই হোক এখন কি কাডল ভাতা রাখবো, আত দিয়ে তো কাডল ভাতা হারিয়াল এবার কইন দাই কাডল ভাতা হারিয়াল আয়। তো রাঙা দা পারবো আর কি, মানে কাডল ভাতার মধ্যে দিতে সুবিধা হইবে আর কি। একটু বড় বড় দেখে ফেললি, বুঝছে আর লাগতো না আর লাগতো না। যাও যাও হয়েছে হয়েছে, তোমারটা আনছে তোমারটা আনছে। জগের মধ্যে দোয়েলা বাবা, আচ্ছা আচ্ছা তো তোমার জেলারে দিয়ে এলো। এই যে কুত্তা গাড়ি আইছে আলবাউনে লাগে আর বাবা তোমারে দিতাম কাডল ভাত, কাডল ভাত খাইবা। তো অজিতের মা হেলা গেছে গা আপনার স্কুল আর কি, হেলা প্রাইমারি স্কুলের শিক্ষক। তো তো হেলা 12টার সময় ক্লাসে যায়, তো হেলা গেছে গা স্যারার পরীক্ষা আর কি। তো কয়েকদিন হেলা স্কুলে যাতায়াত করতেছে, আজগাই শেষ আর কি। ওরে রাঙাদা খাইতে না না লইয়া খাইলবে, লইয়া ভাত খাই লইয়া খাই যাবে গা। হেলা ক্লাস শেষ হইব কোন সময় আর আইব কোন সময়? ও আচ্ছা ওই যে কুত্তা গাড়ি ঢুকতেছে দেখা যায়, সব আলবা এলবো বুধ ওই যে ইন্দা ফসকিসি করবার লাগিয়া আর একটা আল দিব আর কি। মানে আমরা ইন্দা তো সুবিধা নাই আননের, নাহলে তো আমার একটা আলবা এলতাম, মানে আমার ইন্দা তো আইতার তো না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা কার ইন্দা কিরকম গরম আছে একটু কমেন্টে জানান যে,
আর ভিডিওটা আর আজকে লম্বা করব না, আমরা তো প্রচুর পরিমাণে গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। আমরাও সকলের জন্য আশীর্বাদ ও দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখা হবে কালকের অন্য কোনো নতুন ভিডিওতে।